আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি মালিবাগ রেলগেট এলাকায়। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বক্স পিলার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সকল পিলারগুলোর উপরে গার্ডার বসানোর কাজ শুরু করা হবে। তাছাড়াও ভিউয়ার্স, এখানকার রেলপথে একটি বিশেষ চমক রয়েছে। সেই চমকটি হচ্ছে, আমরা এখন যেই রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি, উক্ত রেলপথ দিয়েও কয়েক মাস আগে ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো চলাচল করত। তবে এখন উক্ত রেলপথে ঢাকা থেকে টঙ্গী ট্রেনগুলোর পরিবর্তে টঙ্গী থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করছে। জি হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে, ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো কোন রেলপথ দিয়ে চলাচল করে? তো সেই প্রশ্নে একটু পরে আসি। আপনারা ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, উক্ত রেলপথটির কাজ কিছু মাস আগে সম্পন্ন করা হয়েছে, যেটির আপডেট আপনাদেরকে প্রদান করেছিলাম, দেখিয়েছিলাম। এখানে উক্ত রেলপথটি নির্মাণ আনুষঙ্গিক কাজ চলমান ছিল। এখানে একটি পাথর বহনকারী যে ভারতীয় ট্রাকটি রয়েছে, সেই ট্রাক ট্রেনটি এই দিকে ছিল। এই ট্রাকের মাধ্যমেই এই রেলপথে সম্পূর্ণ অংশ জুড়ে পাথর বা ব্যালাস্ট দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম পূর্বের যে ভিডিওগুলো করেছি, সেখানে হ্যান্ড টেম্পিং মেশিনের মাধ্যমে রেলপথটি টেম্পিং করা হয়েছিল। ভিউয়ার, সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে মাটি খোদাই করা হয়েছে, সেই অংশে সীমানা প্রাচীর বা রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। আর পাশে যে বাজারটি ছিল, সে বাজারটির এক অংশ উচ্ছেদ করা হয়েছে, কারণ এখানকার যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গায় হচ্ছে রেলপথের নিজস্ব জায়গা। তবে যতটুকু রেলপথের জন্য প্রয়োজন ততটুকুই বাংলাদেশ রেলওয়ে নিয়ে এখন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে এল শেপ রিটেনিং ওয়াল নির্মাণের জন্য রডগুলো বাধাই করার কাজ চলমান রয়েছে। তাছাড়া এর নিচে যে বেচ রয়েছে, সেই বেচ ঢালাইয়ের কাজও সম্পন্ন করা হয়েছে। আর সামনের দিকে রিটেনিং ওয়ালের যে ঢালাইয়ের কার্যক্রম, সেই ঢালাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঢালাই করার কার্যক্রম চলমান রয়েছে। আর এরপরে দেখতে পাচ্ছি আমরা ঢালাইয়ের কার্যক্রম পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গিয়েছে। আর বর্তমান এখানে যে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ রয়েছে, উক্ত রেলপথটি পূর্বের ডুয়েল গেজ রেলপথ থেকে অনেকটা উঁচু করা হয়েছে এবং সমান্তরাল যে ভূমি রয়েছে, সমান্তরাল ভূমি থেকেও অনেকটা উঁচুতে রয়েছে এই রেলপথগুলো, যা ভবিষ্যতে উক্ত রেলপথে পানি জমতে পারবেই না। ভিউয়ার্স, ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রিটেইনিং দেয়াল নির্মাণ করা সম্পন্ন হওয়ার পর নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য বালি ফেলার কাজ চলমান রয়েছে। এখানে বালি ফেলা হলে নতুনভাবে সাবব্যালাস্ট বিছানো হবে। বর্তমানে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় এই অংশে 3টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে ভিডিওটি ডান দিকের যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, উক্ত রেলপথটি সর্বশেষ সংযুক্ত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই সর্বশেষ সংযুক্ত হওয়া ডুয়েল গেজ রেলপথ দিয়েই বর্তমানে ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো চলাচল করে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, ভিডিওটির একেবারে বাঁদিকে বা আমাদের ট্রেনের ঠিক অপর পাশে এই ডুয়েল গেজ রেলপথ দিয়ে টঙ্গী থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করতে, সেইটির অবস্থা কি? সেইটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তবে সেই রেলপথটিও ফিট রয়েছে। যেহেতু আগের ট্রেনগুলো অনেক বাঁক নিয়ে উক্ত রেলপথে উঠতে হতো, তাই সেটিকে বিচ্ছিন্ন করে ঢাকা থেকে টঙ্গীগামী পূর্বের রেলপথটিকে বর্তমান টঙ্গী থেকে ঢাকাগামী রেলপথে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ট্রেনটির গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে বা সর্বশেষ নির্মিত রেলপথ দিয়ে এখন ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো চলাচল করছে। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রিটেইনিং ওয়াল নির্মাণের পর তার উপরে সীমানা প্রাচীর নির্মাণ করার কাজ চলমান রয়েছে। এই কাজগুলো একযোগে সম্পন্ন করা হচ্ছে। এই সকল সীমানা প্রাচীরগুলো ভবিষ্যতে অনেক কাজে দিবে। সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি পকেট গেট নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে যাত্রী বা পথচারী পারাপার হবে। তবে ব্যক্তিগতভাবে আমি চাই যে এখানে কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক, যাতে করে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ঢাকা থেকে টঙ্গীগামী একটি ট্রেন এগিয়ে আসছে। এই ট্রেনটি হচ্ছে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস।
ট্রেনটি বর্তমানে 3027 লোকোমোটিভ নিয়ে এবং কোরিয়ান কোচের বহর নিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথের উপর দিয়ে ছুটে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমরা এখন রয়েছি বাংলাদেশের সবচেয়ে লাভজনক ট্রেন পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে। দুইটি ট্রেনই নতুন যে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই ডুয়েল গেজ রেলপথের উপর দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের যে যার গন্তব্যে। ভবিষ্যতে এই অংশ দিয়ে একসাথে দুইটি ট্রেন আপ এবং একসাথে দুইটি ট্রেন ডাউনে যেতে পারবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ছুটে গেল আন্তনগর মহানগর গৌধুলী এক্সপ্রেস। আর এখানে ভিডিওটির যে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে তার পাশে এখনও আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ চালু করা হয়নি, যেটি ভবিষ্যতে চালু করা হবে। আর সামনে থেকেই ভিউয়ার্স নতুন ডুয়েল গেজ রেলপথ পুরনো ডুয়েল গেজ রেলপথের সাথে সংযুক্ত করা হয়েছে। এখান থেকেই ভিউয়ার্স পুরনো ডুয়েল গেজ রেলপথ চালু হয়েছে। একসময় ঢাকা থেকে টঙ্গীগামী ট্রেনগুলো এই অংশ থেকেই আমরা যে রেলপথে রয়েছে সেই রেলপথে প্রবেশ করত, তবে এখন আর সেটি হয় না, কারণ সেটির সাথে এখন নতুন ডুয়েল গেজ রেলপথকে সংযুক্ত করা হয়েছে। আমরা এখন রয়েছে ভিউয়ার্স পুরনো ডুয়েল গেজ রেলপথে। সামনেই হচ্ছে খিলগাঁও রেলগেট, আর খিলগাঁও রেলগেটের পরপরই শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন। খিলগাঁও রেলগেটেরও রেলপাতগুলো পরিবর্তন করা হয়েছে। এই রেলপাতগুলো দীর্ঘদিন যাবৎ থাকায় অনেকটা অকেজো হয়ে গিয়েছিল, তাই বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে এখন খিলগাঁও রেলগেটের রেলপাতগুলো পুরোপুরিভাবে পরিবর্তন করে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ডান দিকে দেখতে পাচ্ছেন যে সাজনপুরের এখানকার যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে। এখানে দেয়ালগুলো ভেঙে ফেলার কারণ এই দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বক্স পিলার নির্মাণ করা হবে, যার উচ্চতা হবে অনেক, কারণ তার উপরে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ফ্লাইওভার রয়েছে, তার থেকেও উপরে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন যে বক্স পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো। এখানে বক্স পিলার নির্মাণ করার কাজ সম্পন্ন হলে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হবে। তবে আপাতত সহসাই সেই কাজটি দেখা যাবে না, আপনারা দেখতে পাবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশনে, যেটিকে আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিক নামে ডাকা হয় কমলাপুর রেলওয়ে স্টেশন নামে, যেটি কমলাপুরে অবস্থিত। তাই উক্ত রেল স্টেশন নিয়ে বাংলাদেশ রেলওয়ের আরও বিশাল সিদ্ধান্ত রয়েছে। এইখানেই হবে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। সেইটি নির্মাণের জন্য শীঘ্রই বিগত সরকার একটি বাজেট পাশ করবে, যেটির সুবিধা ভোগ করবে এই দেশের জনগণ। কীরকম লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।